আজকে আমরা গিয়েছিলাম জাপানের সব থেকে বড় স্টারবাকস। তার ফ্রেন্ডের ওয়াইফ এন্ড তার ফ্রেন্ড আমরা একসাথে গিয়েছিলাম। তারা গাড়ি পার্কিং করতে গিয়েছে এন্ড তাদের জন্য এখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল আর তাদের 5th অ্যানিভার্সারি চলছিল। দেন হচ্ছে আমরা এক এক করে ভিতরে ঢুকে যাচ্ছিলাম এন্ড ভিতরে যে আমি পুরো অবাক হয়ে গিয়েছি, কারণ ভিতরটা দেখতে অনেক সুন্দর ছিল। আর ওয়েলকাম করার জন্য এখানে একজন দাঁড়িয়ে আছে। আর এটা ছিল ফার্স্ট ফ্লোর এন্ড আমরা গিয়েছিলাম থার্ড ফ্লোরে। আজকে না কোনো মেকআপ করতেই আমার ইচ্ছে হচ্ছিল না, জাস্ট লিপস্টিক লাগিয়ে আপনার ভাইয়ার সাথে বের হয়ে গিয়েছি। আর জাপানে কারা কারা এই স্টারবাকসে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটাও বলবেন আপনাদের কাছে এই স্টারবাকসটি কেমন লেগেছে। আর এগুলো কি জানেন, এগুলো হচ্ছে কফি, মানে কফিগুলোকে এভাবে সাজিয়ে রেখেছে। বাহিরে যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছিল আমরা একটু কফি খেয়েছি। এখানে হচ্ছে পিজা এন্ড অনেক কিছু ছিল। এগুলো হচ্ছে একটাও হালাল ছিল না, এজন্য আমরা এগুলো একটাও খাইনি। আর দেখতে খুবই সুন্দর লাগছিল, এই জন্য আমি ভিডিও করে রেখেছি। থার্ড ফ্লোরে আসার পর ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল এন্ড আমি ভেবেছি এখানে একদিন শাড়ি পরে আসবো। এন্ড এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছি, অনেক কথা বলছিলাম। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়ে, কারণ এত অল্প সময়ে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমাদের 4 জনের কফি রেডি হয়ে গিয়েছে আর কফিগুলো অনেক বেশি মজা ছিল। আমরা নিয়েছিলাম কোল্ড কফি এন্ড আপু আর ভাইয়া নিয়েছিল হট কফি এন্ড আমরা 4 জনে একসাথে চিয়ার্স করে খেয়েছি। আর আজকের এই কফি ডেটটা আমাদের অনেক ভালো ছিল। কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ আমরা এইভাবে বের হয়ে যাই ঘুরতে। এখান থেকে এরপর আমরা বের হয়ে যাচ্ছিলাম, প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আর বাহিরে বৃষ্টি থামেইনি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দেন হচ্ছে তারা গাড়ি পার্কিং থেকে আনতে গিয়েছে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন।